ভাবনামুখের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষ ক্রিমিনাল স্টেট কবে হয়ে গেল? টেররিস্ট স্টেট কবে হয়ে গেল? টেররিস্ট স্টেট বা ক্রিমিনাল স্টেট কি হতে পারে? একটা দেশের গভর্নমেন্ট হতে পারে না, সরকার হতে পারে না। একটা মানুষ সরকারে খারাপ থাকতে পারে, 500টা মানুষ পুরো আমাদের ইলেকশন সিস্টেমে খারাপ চয়েস হতে পারে, কিন্তু তারা পুরো দেশটাকে ক্রিমিনাল হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায় না। কোটি কোটি লোক বাড়িতে বসে তারা ক্রিমিনাল ভাবে, সেই জন্য আমরা ক্রিমিনাল। কি ধরনের ক্রিমিনাল দেখুন। 1857-এ মঙ্গল পান্ডে গুলি চালাচ্ছে ব্রিটিশদের এগেনস্টে। তিনি আর্মি ব্যারেকে রয়েছেন, মানে আর্মির লোকেরা তার সাথে রয়েছে, তিনি চাকরি করেন। তার পাশের দু একজন লোক হয়তো গুলিটা চালালো, বাদ বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেই জন্য তাকে অ্যারেস্ট করা গেছিল। আমাদের যে কোনো যুদ্ধে ভারতবর্ষের কেন আমরা হেরে যেতাম? তার কারণ একে অন্যকে, সেনাপতিকে বিশ্বাস করতো না রেজিমেন্টের লোকেরা। মানে হিন্দু রেজিমেন্ট, জৈন রেজিমেন্ট, মারোয়ারি রেজিমেন্ট, অমুক রেজিমেন্ট, তমুক রেজিমেন্ট, তারা সেনাপতির কথা শুনতো না, সেজন্য আমরা যুদ্ধে হেরে যেতাম। সেজন্য যুদ্ধের ইতিহাস পড়ার আগে বুঝবেন যে আপনার পাড়াতে আপনি হেরে রয়েছেন। আপনার পাড়াতে বুদ্ধিমান লোকেদের, ট্যালেন্টেড লোকেদের, এডুকেটেড লোকেদের কোনো সংস্থা নেই। তারা পুজো করেন, মানে টাকা তোলেন, খরচা করেন। গভর্নমেন্টেরও ট্যাক্সের টাকা তোলে আর খরচা করে। এর বাইরে মানে সরকার আর দেশের মানুষেরা একভাবেই চলে। আমরা ক্রিমিনাল সেখানে যেখানে আমরা ঠিক করতে পারি না যে বাবা মাকে পেনশন দিতে হবে, ছেলে মেয়েরা জন্মাচ্ছে, চাকরি দিতে হবে। 2.5% হারে যদি পপুলেশন বাড়ে এবং কতজন মারা যায় সেই অনুপাতে আমাদেরকে বিজনেস ক্রিয়েট করতে হবে, বা কোনো একটা জায়গায় বলতে হবে আর নয়। না, আমাদের সরকারের সেই সাহস নেই বলার। তাই ইভিএম মেশিন চুরি যাচ্ছে, পুলিশ কেস করছে না। একজন ডিএম ইনভেস্টিগেট করে রিপোর্ট দিয়ে দিচ্ছেন, মানে পুলিশ কোনো এফআইআরই করেনি যে আমাদের দেশে চিটপ্যাট অমুক জায়গায় পাওয়া গেছে। তাই ভারতবর্ষ ক্রিমিনাল হয়েছে তার মাইন্ডে। বর্ডারে যারা চাকরি করে মারা যান, যাদেরকে আর্মি বলা হয়, সিআইএসএফ বলা হয়, বিএসএফ বলা হয়, তারা দেশকে সার্ভ করেন। কারণ আপনি যদি ভারতবর্ষের এমনি সরকারি কর্মচারীদের বলেন যে তুমি তোমার 40 বছরের চাকরি হয়েছে, 30 বছর বয়সে তোমাকে বর্ডারে গিয়ে 5 বছর সার্ভ করতে হবে। তুমি যদি এই দেশের ইলেকশনে দাঁড়াতে চাও, তাহলে তোমাকে 5 বছর সার্ভ করার পরে তুমি ইলেকশনে দাঁড়াবে। দেখবেন সব আমাদের দেশে যারা যারা এখন এই মুহূর্তে পাওয়ারে আছে, ভোট পেয়ে তারা জিতেছে, 2026-এ যারা দাঁড়াবে, তারা পুরো স্ক্রিন থেকে হাওয়া হয়ে যাবে। এমন নয় যে আর্মির লোকেরা এসে দেশটাকে অসাধারণ চালিয়ে দেবে, তারাও অসাধারণই চালাবে। কারণ রিটায়ারমেন্টের পরে আর্মির লোকেরা রিক্সাওয়ালাদের মতনই ভাবে, তার উপরে ভাবতে পারে না। আমি একটা রিটায়ার্ড এয়ারফোর্সের লোককে ডাইরেক্টলি অনলাইনের একটা মিটিং এই প্রশ্নই করেছিলাম। না, তারাও ভাবতে পারে না। তাহলে জয়েন্ট ফোরামে আমাদের দেশে ইউনিয়ন, পার্টি অফিস, আর্মি রিটায়ার্ড লোকেরা, এমনি রিটায়ার্ড লোকেরা, সবাই মিলে আমরা ক্রিমিনাল মাইন্ডেড। এবার আসছি আর একটা এক্সপ্লেনেশনে। ইন দ্য মিন টাইম যদি পারেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হচ্ছে, ভারতবর্ষের হাজারো হাজারো হিন্দু ফোর্স, অন্য ফোর্স, যারা বাবরি মসজিদকে ভেঙে ইন্ডিপেন্ডেন্ট দেশে একটা ওয়ার ডিক্লেয়ার করেছিল। দেশের সঙ্গে সেকেন্ড ওয়ার মহাভারতের পর এটাই ছিল। মহাভারতের ওয়ার ছিল ভাইয়ে ভাইয়ের যুদ্ধ, আর বাবরি মসজিদের ভাঙা ছিল আমাদের দেশে একটা থট প্রসেসের সঙ্গে যুদ্ধ, যে আমাদের দেশে 23 কোটি লোক অ্যান্টি মুসলিম চিন্তাধারার ভেতরে যাতে ঢুকে যায়। আজকে বম্বের ব্লাস্ট না, কাশ্মীরের ব্লাস্ট, দিল্লির ব্লাস্টের পেছনে এই থট প্রসেসটাই রয়েছে। সঙ্গে সঙ্গে 3জন কি 5জন মুসলিমের নাম চলে এলো, এবং তার পরের দিনই নিয়া কিছু খুঁজেই পায়নি, সেই মুসলিমদেরকে ছেড়ে দিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ভারতবর্ষের ক্রিমিনাল মাইন্ডেড পিপলদের মাথাতে মুসলিমরা হচ্ছে টেররিস্ট অ্যান্ড দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দ্য ফেস অফ আর্থ। আজকে ক্রিমিনাল কি করে তৈরি হয়? তিনি শিক্ষিত হতে পারেন, প্রচুর টাকা থাকতে পারে, সরকারি অফিসে কাজ করতে পারেন, কর্পোরেটে কাজ করতে পারেন, কিন্তু তাদের ব্যাক অফ দ্য থটে থাকে পাকিস্তান বাংলাদেশ একটা দেশ। পাকিস্তান বাংলাদেশ আমাদেরই পার্ট, এইটাকে তারা মানতে রাজি না।
তারা নেহরুকে, গান্ধীজিকে দোষ দেন, নেতাজিকে দোষ দেন। কিন্তু আমাদের দেশে লাস্ট 11 বছর ধরে যে ন্যাশনালিস্ট ফোর্স আছে বলে লোকে, আমি বলি ক্রিমিনাল মাইন্ডেড পিপল, তারা যদি ক্রিমিনাল না হতো তাহলে এতদিনে বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে পিস ট্রিটি সাইন হয়, কোনো বর্ডারে কোনো ডিমনিটাইজেশন করে টেরোরিজমকে বন্ধ করতে হতো না, পিস ট্রিটি করেও সেটাকে বন্ধ করতে হতো। তো আমাদের দেশের লোকেরা নাটক ভালোবাসে, কারণ ক্রিমিনাল মাইন্ডেড টেররিস্ট কাউকে মারতে হয় না, তারা মাথা থেকেই রোজ মানুষকে মারে। আমার একটা নাটকের ডায়লগ ছিল যে কোন মানুষ খুনি নয়, সে তো মাইন্ড থেকে মানুষকে মারে, তারা আরো বড় খুনি। ইনফ্যাক্ট যারা টেররিস্ট তারা তো টাকা নেই, গরিব ঘরে জন্মেছে, 11টা বাচ্চা, কারণ সেই দেশেও পপুলেশন থিওরি নিয়ে কেউ কিছু বলে না, ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কিছু বলে না, তাই আল্লাহর নামে এখনো জন্ম হয়, কন্ডোমের নামে এখনো বন্ধ হয় না। তাহলে কি এই ধরনের ক্যাম্পেইন সেই দেশের লোকেরা চালাতে পারতো না? যারা বুদ্ধিমান নিজেদেরকে মনে করে তারাও পারতো, কিন্তু তারা ছেড়ে দিয়েছে যাতে গরিব বাচ্চারা জন্মায়, আর যারা অস্ত্র বেচে তারা যাতে ওদেরকে ফান্ডিং করে টেররিস্ট তৈরি করতে পারে, এবং তার জন্য যুদ্ধ বাঁধবে, সেই জন্য ওয়ার্ল্ড ইকোনমিতে ডিফেন্সের উপরে ইনভেস্টমেন্ট হবে, এটা বাচ্চারাও জানে। এটা আমাকে বোঝাতে হবে না, এটা যে কোনো মুভমেন্টের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করুন যে পৃথিবীতে টেররিজমটা কেন আছে। টেররিস্টটা ডেঞ্জারাস নয়, আমি জানি সামনে থেকে বন্দুকে এসে গুলি করে মেরে দেবে, তাকে ভয় করে না। আমার কাসাবকে কোনোদিনই ভয় করেনি। আমার ভয় করে শিক্ষিত মানুষেরা যারা মাইন্ড থেকে ক্রিমিনাল হয়ে গেছেন, তারা আর কি কি দেশের জন্য করতে পারবেন না। আমাদের দেশে প্রাইম মিনিস্টার তার মাকে নিয়ে ছবি দিয়েছেন বহুবার, আজ মাকে নিয়ে বলি, কিন্তু তিনি মায়েদের জন্য 10,000 টাকার পেনশনের ব্যবস্থা করেননি বাবা মায়ের। কিন্তু আমি খুব সহজেই এই ইস্যুটা তুলেছি, সেই শর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। এই শর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষের লিডার কেমন হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কাদেরকে চুজ করেছি? যারা ইভেন্ট ম্যানেজমেন্টের ছবি তোলাতে বিশ্বাস করে। তিনি এত মন কি বাত বলেছেন, কিন্তু আমি যে কথাটা বলেছি সেই কথাটা বলার সাহস ভারতবর্ষের কারণ নেই, সাংবাদিকদের তো একদমই নেই। हेलो, हम नरेश जैन, सेकेंड सन ऑफ लूसी जुनेवास। आज बहुत कुछ कहना है 5 मिनट के अंदर जो हम कहना चाहते हैं, स्पेशली मदर्स जो आज इधर आई हैं। पहले उस कस्टम को थैंक्स दे दें जो हम लोग को किसी के मरने के बाद एक जगह खड़ा करा के कुछ बोलने का मौका देते हैं। आज कल एक लिस्ट मिला जो चौथे के लिए कहा जा रहा है। नंबर 1 में है थाई की औरत के लिए लाल खाली कट्टा गंगा जल, 4 नंबर में दूध 500 ग्राम, 5 में धूप बत्ती, 3 फूल माला, 500 ग्राम चैनी, 20 पॉइंट में ऐसे बहुत सारे पॉइंट्स हैं, बट कहीं मदर नहीं है। आज हमारे देश में जितना डेथ होता है, फूल के लिए पैसा है, चंदन के लिए पैसा है, धूप बत्ती के लिए पैसा है। हमारी देश के मदर्स फ्री में काम करते हैं उन संतानों के लिए जो संतान अभी मदर्स के लिए पीएफ के जैसा अकाउंट नहीं बना पाया। আপনারা ছোট্ট শর্টটা শুনলেন, আমাকে বাড়ির থেকেও অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু মায়েদের জন্য আমাদের দেশ রেডি না, দুর্গার জন্য রেডি না, কালীর জন্য রেডি না, লক্ষ্মী সরস্বতী কারোর জন্য রেডি না। আপনি ভাবছেন পুজো করলাম, মন্ত্র পড়লাম, পূজারীজি মন্ত্র পড়ে বেরিয়ে গেলেন, পুরোহিত বাবু মন্ত্র পড়ে বেরিয়ে গেলেন, তাতে কলা দেশে চেঞ্জ আসবে? আজকে দুর্গাপূজা কমিটি কোনো মায়ের সংগঠন করে তাদের পাশে দাঁড়াতে রাজি না। আজকে পার্লামেন্ট থেকে জয়া ভাদুরী তার স্পিচেও, মহুয়া মিত্র তার স্পিচেও, মমতা দি তার স্পিচেও মায়েদের পাশে দাঁড়াতে রাজি না। 1,000 টাকা দেওয়া, 1500 টাকা দেওয়া মায়েদের পাশে নয়। কোঅপারেটিভ মুভমেন্ট করে তাদেরকে বড়লোক করাটা কাজ, তারা যাতে চাকরি জেনারেট করতে পারেন সেই থট প্রসেসটা দেওয়াটা কাজ। আমাদের দেশে কাজ না দিয়ে আমরা ডিবেটস এর ভেতরে ঢুকে যাই। তাই দেখবেন আমার লাইভেও আমি অনেককে বলেছি যে ফালতু কথা বলবেন না, ভবিষ্যৎ নিয়ে যদি না বলার ক্ষমতা থাকে তাহলে বলারই দরকার নেই, আপনাকে শুনে আমি করবোটা কি। তাই আমাদের দেশের সবকটা বড় চ্যানেলগুলো থেকে ক্রিমিনাল মাইন্ডেড থট প্রসেসকে সেল করা হচ্ছে, আর বাড়িতে বসে কিছু ক্রিমিনাল তৈরি হচ্ছে। আজকে আমাদের দেশে যে সিরিয়ালস গুলো হচ্ছে, এপিসোডস গুলো হচ্ছে, ক্রিমিনাল তৈরি করার এপিসোড। তাই ভারতবর্ষের সাধারণ মানুষেরা 3 টাইপের ক্রিমিনাল হয়েছেন। শিক্ষিত ক্রিমিনাল, যারা রোজ তাদের কথাবার্তাতে, ট্রেনে, বাসে, ট্রামে, যেখানেই
তারা চলছে, তারা তাদের হেট্রেড ছড়াচ্ছেন বাই মাউথ। তাই পার্টির লোকেরা খারাপ হয় না, তারা শুধু কাজে লাগবে না। যেমন স্যার চলছে, কোনো বুথ লেভেল থেকে কোনো ভারতীয় পার্টি, ন্যাশনাল পার্টি, আনন্যাশনাল পার্টি যেমনই হোক, তারা বুথ লেভেল থেকে কোনো মতে ডিক্লেয়ার করতে পারবে না যে এইখানে এত ভোটার। কেউ তারা তাদের কনস্টিটিউয়েন্সি থেকে এই যে আমাদের সব হেরে গেছে ক্যান্ডিডেটরা, যারা সিপিএমরা বাড়িতে বসে শূন্য হয়ে রয়েছেন, তারা ফেসবুকে এসে, যেমন আমি বললাম যে আমার বুথে 935 জন ছিল 2002-তে, এবং 2025-এ রয়েছে 929 জন, 6 জন কমে গেছে। তাদের এই ক্ষমতাও নেই যে পিডিএফ গুলো ডাউনলোড করে তারা বলে, তারা পার্টি অফিসে লাগিয়ে রেখেছে যে আমরা পার্টি অফিসে লিস্ট বার করে রেখেছি, আপনাদেরকে সাহায্য করতে পারবো। স্যার ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাড এক্সারসাইজ স্পেন্ডিং ইন্ডিয়ান ট্যাক্স পেয়ার্স মানি, এটা সবাই বলবে। কিন্তু আমি বলছি, আপনারা আপনাদের বুদ্ধিকে ব্যবহার করে এই ফিগার্স গুলো চোখের সামনে আনছেন না কেন? তার কারণ হচ্ছে বিজেপি একটা করে টপিক দিচ্ছে, আর বাচ্চা ছেলেরা সেই টপিকটা নিয়ে আধ ঘন্টা, কেউ 45 মিনিট, কেউ 1 ঘন্টা বকছে। নাগরিকের পক্ষে কেউ নেই। তাই স্ট্যাচু অফ ইউনিটিকে আমি 4 পিলারের ওপরে রেখেছি। এটা হচ্ছে মহাত্মা গান্ধীর দ্য গ্রেটেস্ট মুভমেন্ট, আর এটা হচ্ছে খবরের কাগজ ব্যাংক। সোশ্যাল ক্যাপিটাল তৈরি করে এমপ্লয়মেন্ট জেনারেট করা, কারোর পাশে দাঁড়ানো। আমাদের দেশে পাড়াগুলো এক নয় মানে কি? আপনি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নেই, আপনি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছেন, যারা অন্য দেশকে শেষ করে দিতে পারে, বাচ্চাদেরকে না খাইয়ে রাখতে পারে, স্কুল কলেজ হাসপাতালকে উড়িয়ে দিতে পারে। ইসরায়েল বন্ধু দেশ না আমেরিকা বন্ধু দেশ ইম্পর্টেন্ট নয়। আপনি টাকা জেনারেট করে পাড়াতে বন্ধু ক্রিয়েট করলেন কি, আপনার পাশের বাড়িকে ক্রিয়েট করলেন কি? না, আপনি চাঁদা দিয়ে পুজোতে নিজের সর্বনাশ ডেকে আনলেন, কিন্তু সেই যারা চাঁদা তুলতে আসে তাদেরকে বলতে পারলেন না যে মাসে একদিন পাড়ার লোকে একসঙ্গে খাবে। আর আমার অপারেশনের জন্য যদি 5 লাখ টাকা লাগে, আমার পাড়া কি রেডি? না, এই প্রশ্ন করার মতন সাহস কোনো শিক্ষিত মানুষের নেই। তাই অসভ্যতার দিকে আমরা এগিয়ে, বলছি সভ্যতা এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে। আমরা এখান থেকে এখনো মিডিয়েবল এজে পড়ে আছি, যেখান থেকে প্রায় প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল। সে তার পাড়ার লোকেদের পাশে দাঁড়াতে পারে না। সে যে লোকাল প্যাসেঞ্জার ট্রেনে ভিড় করে যায়, সেই মানুষদের পাশেও দাঁড়াতে পারে না যার সঙ্গে সে ভিড় করে যায়। তাই আমাদের দেশে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আর ডাল, নীল অ্যান্ড ভয়েড। তাই আমাদের দেশে যা বিখ্যাত থট প্রসেস গুলো আছে, সেগুলোকে কনভার্ট করে দেওয়া হয়েছে বাবরি মসজিদের পর, হাউ টু বিকাম এ ক্রিমিনাল মাইন্ডেড ম্যান লিভিং ইন ইন্ডিয়া। তাই ভারত থেকে 23 লাখ লোক বেরিয়ে গেছে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে, আর 30,000 লোককে সিটিজেনশিপ দেবে অমিত শাহ অনেক দিন ধরে বলছেন। মাত্র 8 জনকে স্টেজ থেকে দিতে পেরেছেন। তাই যারা আমাদের দেশে ইন্টারকোর্স করেছিল, বাচ্চা জন্ম দেব বলে বিয়ে করেছিল, তারা নাগরিক তৈরি করেছে। আর যারা ধর্ষণ করে দেশের, তারা সবসময় সবকিছুকে অবৈধ বলে। তাই যারা বিজেপি আরএসএস এর ফলোয়ার, তারা দেখবেন সবকিছুকে অবৈধ বলতে শুরু করেছে। ইয়ে বাহার সে আয়া, ও বাহার সে আয়া। পাকিস্তান বাংলাদেশ আমাদেরই দেশ ছিল, এইভাবে তারা ভাবতেও শেখেনি। তাই উই হ্যাভ ক্রিমিনালস অ্যামং আস। তাদেরকে যদি কোনো থট প্রসেসে এনে ভারতীয় করে তোলা যায়, সেই চেষ্টার আজকের এপিসোড। ভালো কি করে থাকবে? আপনি কি এইভাবে ভাবেন? তাহলে আপনিও একজন ক্রিমিনাল। আমাকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ জৈন।